এটা হচ্ছে স্বরূপকাঠি থানা, পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার ইন্দের হাট, ঐতিহ্যবাহী ইন্দের হাট। এই ইন্দের হাটেই ভাসমান বাজার কিংবা হাট বসে। দেখতে পাচ্ছেন ইন্দের হাট, যারা কাঠের ব্যবসা করেন সেই ঐতিহাসিক কাঠের ব্যবসায়ী নদীর দুপাশে। আর সামনে যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে স্বরূপকাঠি ইন্দারহাটের ঐতিহ্যবাহী ব্রিজ। শত বছরের পুরনো সেই ঐতিহ্যবাহী ব্রিজ ইন্দারহাট ব্রিজ। নদীতে ঢুকতেই, সন্ধ্যা নদী দিয়ে এই ছোট নদীতে ঢুকতেই দুপাশে কাঠের ব্যবসায়। ওই পারে যাবো আমরা, এই পারে পাওয়া যাবে না। আবার ওই যে ওইখানে যাইতে তো ভেজাল। আচ্ছা আমি নিয়ে আসবো না। আর তো এক কাজ করো, ওই যে ওই পারে গাড়ি নিয়ে আসো। ওই যে ওই সামনে সামনে রাখতে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হলে সবচেয়ে সুবিধা। এই সেই ইন্দিরহাটের ঐতিহ্যবাহী ব্রিজ। বরিশাল বিভাগের পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার ইন্দের হাটের ঐতিহ্যবাহী হাট ইন্দের হাট। এখানে ট্রলারে কিংবা নৌকায় ভাসমান বাজার বসে। যারা ভাসমান বাজারের কথা শুনেছেন, এই সেই ভাসমান বাজারের স্থান। এখানে দেখতে পাচ্ছেন গাছ নামাচ্ছে, উঠাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলাতে গাছ যায়। এখান থেকে গাছ সাভারে যায়, ঢাকায় যায়, মুন্সিগঞ্জ যায়, সোনারগাঁ যায়, নারায়ণগঞ্জ, সোনারগাঁ। যারা কাঠের ব্যবসা করেন তারা মূলত এইখান থেকে গাছ কেনাকাটা করেন। এবং এই সেই ইন্দের হাটের হাট। এখান থেকেই সব ট্রলারে করে তরি তরকারি, ফল ফুল সব কেউ করে। এই যে সামনে বাম পাশে একটি পোল দেখা যায়, ভেঙে গেছে পোলটা অবশ্য। শত বছরের হারানো স্মৃতি। এই ঘাট থেকে একটা সময় 4 আনা 8 আনা করে খেয়া পার হইতাম। এখান থেকে এই পর্যন্ত খেয়া পার হইতাম। এখন মনে হয় 2 টাকা করে এক একজন। এটা হচ্ছে বর্ষাকাঠি খেয়াঘাট, আর এটা হচ্ছে ইন্দিরহাট। সন্ধ্যা নদীর একটি শাখা নদী এই নদীটি। এই নদীটি ইন্দিরহাট হয়ে সোহাগদল, একতা এদিকে চলে আসছে। এই নদীতে একসময় প্রচুর স্রোত ছিল, পানি ছিল, অনেক পানি জোয়ার ভাটায় আসা যাওয়া করত। কিন্তু এই নদীটি এখন ব্যবসায়ীদের দখলে চলে গিয়েছে। যারা মূলত কাঠের ব্যবসা করে এই এলাকায়,
তারা বিভিন্ন ব্যবসায়ীরা গড়ে তুলেছে কাঠের ব্যবসা, গাছের ব্যবসা। এখানে নদীর দুই পাড়ে গাছ রেখে তারা এই নদীটি ভরাট করার মতনই অবস্থা করে দিয়েছে। এখানে বর্তমানে বড় বড় ট্রলার এখন আর ঢুকতে পারে না, কিংবা পানি যখন শুকিয়ে যায় তখন এই নদী দিয়ে কোনো নৌকাও চলাচল করতে পারে না। কারণ দুই পাশেই গাছ রেখে এমনভাবে ভরাট করে রেখেছে যেখানে নদীটি এখন অচল হয়ে যাওয়ার পথে। নদীটি চর পড়ে গেছে, দুপাশে মাটি ভরাট হয়ে গেছে, গাছ রেখে দখল করে নিয়েছে এই নদীটি। আমরা সাধারণ জনগণ কিংবা এলাকাবাসী আমরা চাই এই নদীটি আবার পুনরুদ্ধার হোক। এই নদীতে যারা অবৈধভাবে গাছ রেখে দখল করেছে কিংবা ব্যবসা করেছে তাদেরকে অন্যত্র সরিয়ে দিয়ে এই নদীটি মাটি খনন করে আবার পানি চলাচলে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনুক। জনপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।